এভরিওয়ান, সকলকে অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, বরাবরের মতো আমরা আজ স্পোকেন ক্লাস 7-এ এসে হাজির হয়েছি। সো বন্ধুরা, তোমরা অবশ্যই কী করবে, আমাদেরকে বেশি বেশি করে রেসপন্স করবে এবং আমাদের চ্যানেলটিকে তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবে, কারণ এই ভিডিও লেসনের মাধ্যমে তুমি কিছু স্পোকেন মানে স্পিক মানে কীভাবে ইংলিশে কথা বলতে হয় সে সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাবে। সো বন্ধুরা, অবশ্যই তোমরা কী করবে, ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দেবে। সো আজকে আমরা দেখব, অর্থাৎ আমাদের স্পোকেন ক্লাস 7-এ আমরা কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। যেমন বন্ধুরা, অর্থাৎ লাইক, যদি আমরা একটা লাইক প্লাস যদি হয় নাউন, লাইক প্লাস নাউন হয়, তাহলে সেটা মিনিংটা কী হবে বন্ধুরা? অর্থাৎ লাইক প্লাস নাউন যদি থাকে তাহলে সেটার বাংলা মিনিংটা হবে, যদি লাইক প্লাস নাউন যদি কোথাও থাকে তাহলে তার বাংলা মিনিংটা হবে মতো। মানে লাইক প্লাস নাউন থাকলে তার বাংলা মিনিংটা কী হবে? মতো। যেমন একটা উদাহরণ দেই, যদি একটা উদাহরণ দেই তাহলে ক্লিয়ারলিভাবে আরও বুঝতে পারবে। যেমন লাইক রাজু, তাহলে কী হবে? লাইক রাজু, তাহলে মিনিংটা কী হবে? মানে রাজুর মতো। যেহেতু লাইক প্লাস নাউন থাকলে কী হবে, এর মিনিংটা কী হবে? মতো। তাহলে কী হবে, এর বাংলা মিনিংটা কী হবে? লাইক রাজু মানে রাজুর মতো। আমরা যদি বলি লাইক মাই মাদার, যদি আমরা বলি আরেকটা যদি উদাহরণ দেই, যেমন লাইক মাই মাদার, কী হবে? বাংলা মিনিংটা কী হবে? লাইক মাই মাদার মানে লাইক মানে কি? মতো। লাইক মাই মাদার মানে আমার মার মতো। আশা করি বন্ধুরা, অর্থাৎ লাইক প্লাস নাউন যদি থাকে তার বাংলা মিনিংটা কী হবে, আশা করি আমরা ক্লিয়ারলিভাবে বুঝতে পারলাম। সো বন্ধুরা, আমরা যাব আমাদের পরবর্তী স্ট্রাকচারে, আমরা চলে যাব। আমরা 1 নম্বর স্ট্রাকচারে কি দেখলাম? লাইক প্লাস যদি নাউন থাকে তার বাংলা মিনিংটা হবে কি? মতো। যদি আমরা দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা দেখি, যেমন দ্বিতীয় নম্বর স্ট্রাকচার যেমন অ্যাজ যদি থাকে অ্যাজ লাইক অ্যাজ, তারপরে যদি অ্যাজ লাইক অ্যাজ প্লাস যদি নাউন থাকে, অ্যাজ লাইক অ্যাজ প্লাস নাউন থাকলে এর বাংলা মিনিংটা কী হবে? এর বাংলা মিনিংটাও কী হবে বন্ধুরা? মতো হবে। অর্থাৎ অ্যাজ লাইক অ্যাজ থাকলেও এর বাংলা মিনিংটা কী হবে? মানে মতো। মানে যদি আমরা উদাহরণটা দিই তাহলে আরও ক্লিয়ারলিভাবে ধারণাটা বুঝতে পারবে। যদি বলি অ্যাজ লাইক অ্যাজ রাফিন, তাহলে কী হবে? অ্যাজ লাইক অ্যাজ রাফিন, তাহলে কী হবে? অ্যাজ লাইক অ্যাজ রাফিন মানে কী হবে? রাফিনের মতো। যদি বলি অ্যাজ লাইক অ্যাজ আস, তাহলে কী হবে? আমাদের মতো। তাহলে কী হবে? আমাদের মতো। যদি বলি অ্যাজ লাইক অ্যাজ মাদার, মার মতো। অ্যাজ লাইক অ্যাজ জুয়েল মানে জুয়েলের মতো। এভাবে অনেক হতে পারে। যেমন যদি আরেকটা আমরা উদাহরণ দিই, যেমন হি ইজ অ্যাজ লাইক অ্যাজ ইউর ফাদার, তাহলে কী হবে? সে তার বাবার মতো। মানে একটা ছেলে ধরো তার বাবার মতো কী হয়েছে? চরিত্র হয়েছে, বা বাবার মতো দেখতে একই। তাহলে কী হবে? তোমরা তাকে কি মানে ইংরেজিতে কীভাবে বলবে? ইংরেজিতে বলবে হি ইজ অ্যাজ লাইক অ্যাজ ইউর ফাদার, সে তোমার বাবার মতো। সে তোমার কি? বাবার মতো। হি ইজ অ্যাজ লাইক অ্যাজ হিজ ফাদার, সে তার বাবার মতো। হি ইজ অ্যাজ লাইক অ্যাজ ইউর ফাদার, সে তার বাবার মতো। এভাবেই তোমরা, অর্থাৎ অ্যাজ লাইক অ্যাজ প্লাস নাউন এবং লাইক প্লাস নাউন থাকলে তার বাংলা মিনিংটা কী হয়, আশা করি ইনশাল্লাহ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সো আমরা যাব এখন আমাদের 3 নম্বর স্ট্রাকচার ক্লাসে চলে যাব। আমাদের 3 নম্বর স্ট্রাকচার ক্লাসটা হবে অ্যাস প্লাস সাবজেক্ট প্লাস যদি ভার্ব, খালি সংক্ষিপ্তভাবে ভি লিখলাম। ভার্বের সাথে হয় এস বা ইএস যুক্ত হবে, তাহলে কি হবে? অ্যাস প্লাস সাবজেক্ট। যদি হয় অ্যাস প্লাস সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্বের সাথে এস
অথবা কি হবে এস বা ইএস যুক্ত হবে, হয়তো ভার্বের সাথে হয় এস নাইলে ইএসটা যুক্ত হবে। সো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি থার্ড পারসন হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে অ্যাজ লাইক অ্যাস প্লাস ভার্ব। যদি এরকম যদি আমরা একটা উদাহরণ দিই, যেমন অ্যাজ ইউ থিঙ্ক, তাহলে বাংলা মিনিংটা কি হবে অ্যাজ ইউ থিঙ্ক মানে কি চিন্তা করা, তাহলে কি হবে যেমনটা। অ্যাজ প্লাস সাবজেক্ট যদি প্লাস ভার্ব যদি থাকে তাহলে মানে এটা হবে যেমনটা তুমি চিন্তা করো, মানে যেমনটা তুমি চিন্তা করো। যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন অ্যাজ ইউ ডু মানে যেমনটা আমরা চিন্তা করি, তাহলে কি হবে অ্যাজ ইউ ডু যেমনটা আমরা কি করি চিন্তা করি, তাহলে কি হবে অ্যাজ ইউ ডু। এর কি হবে বাংলা মিনিংটা কি হবে অ্যাজ ইউ ডু মানে কি যেমনটা আমরা চিন্তা করি, তাহলে অ্যাজ প্লাস যদি সাবজেক্ট তারপরে যদি ভার্ব যদি থাকে আর ভার্বের সাথে হয় এস নাহলে ইএস যুক্ত হবে, সেটা থার্ড পারসনের উপর নির্ভর করে। তাহলে মানেটা কি হবে যেমনটা। তাহলে অ্যাজ সুমন ওয়ান্স যদি আমরা আরেকটা উদাহরণ দিই, অ্যাজ সুমন ওয়ান্স তাহলে কি হবে যেমনটা সুমন চায়। ওয়ান মানে কি চাওয়া, যেহেতু সুমন এখানে থার্ড পারসন, এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, তাহলে কি হবে অ্যাজ সুমন ওয়ান্স মানে যেমনটা সুমন চায়। যদি অ্যাজ দে লার্ন যেমনটা সে শিখতে চায়, তাহলে কি হবে অর্থাৎ এটার মিনিংটা কি হবে বাংলা মিনিংটা কি হবে, এখান থেকে আমরা ক্লিয়ারলি ভাবে ধারণা বুঝতে পেলাম কি যেমনটা, অর্থাৎ অ্যাজ প্লাস সাবজেক্ট যদি ভার্ব যদি থাকে তাহলে বাংলা মিনিংটা হবে যেমনটা। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই লেসন থেকে অর্থাৎ অ্যাজের কিছু ব্যবহার আমরা দেখলাম। অর্থাৎ অ্যাজ প্লাস যদি আমরা প্রথম কি ব্যবহার দেখলাম, অ্যাজ প্লাস যদি লাইক প্লাস নাউন থাকলে সেটা কি হবে বাংলা মিনিংটা হবে মতো। আবার ফির অ্যাজ লাইক অ্যাজ প্লাস নাউন থাকলে তার বাংলা মিনিংটা হবে মতো। এবং অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস যদি ভার্ব যদি থাকে তাহলে কি হবে বাংলা মিনিংটা হবে যেমনটা। যেমন অ্যাজ ইউ থিঙ্ক যেমনটা তুমি চিন্তা করেছিলে বা করো। অ্যাজ ইউ ডু যেমনটা তুমি করেছিলে। অ্যাজ সুমন ওয়ান্স মানে যেমনটা সুমন চেয়েছিল, যেমনটা সুমন চায়। সো বন্ধুরা আশা করি তোমরা এই লেসনের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারলে। সো অবশ্যই কী করবে ভিডিওটা বন্ধুদের মাঝেও কী করবে শেয়ার করে জানিয়ে দেবে। আমরা এখন দেখব আমাদের 4 নাম্বার স্ট্রাকচার দেখব। 4 নাম্বার স্ট্রাকচার। তো বন্ধুরা অবশ্যই কী করবে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও এখনই। যদি আমরা 4 নম্বর স্ট্রাকচার দিকে যেমন অ্যাজ এ প্লাস যদি নাউন থাকে, অ্যাজ এ প্লাস নাউন থাকলে তার বাংলা মিনিংটা কী হবে হিসেবে। অ্যাজ এ প্লাস যদি নাউন থাকে তাহলে বাংলা মিনিংটা কী হবে হিসেবে, তাহলে কী হবে হিসেবে। বাংলা অ্যাজ এ প্লাস নাউন থাকলে কী হবে বাংলা মিনিংটা হবে, তাহলে বাংলা মিনিংটা কী হবে বন্ধুরা বলো দেখি, অর্থাৎ হিসেবে। যদি আমরা উদাহরণ দিই আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে, যেমন অ্যাজ এ ফ্রেন্ড একজন ফ্রেন্ড হিসেবে যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ারলিভাবে কী হবে অবশ্যই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ারলি হবে। যেমন অ্যাজ এ ফ্রেন্ড একজন ফ্রেন্ড হিসেবে, তাহলে কী হবে একজন ফ্রেন্ড হিসেবে। যদি অ্যাজ এ গুড পারসন একজন গুড পারসন হিসেবে, ইউ শুড নট ডু ইট তোমার এটা করা উচিত নয়। সো বন্ধুরা তুমি মনে করো তোমার কাছে একজন তোমার ভালো ফ্রেন্ড কী করতেছে একটা বা খারাপ কাজ করতে যাচ্ছে, তুমি কি বলবে অ্যাজ এ গুড ফ্রেন্ড, তোমরা কি বলবে অ্যাজ এ গুড ফ্রেন্ড একজন ভালো বন্ধু হিসেবে, তারপরে একটু কমা চিহ্ন দেবে কারণ এটা কমপ্লেক্স সেন্টেন্স, তো এই কারণে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজকে আমরা কমা দ্বারা মানে আলাদা করবো। সো অ্যাজ এ ফ্রেন্ড মানে একজন ফ্রেন্ড হিসেবে একজন বন্ধু হিসেবে, ইউ
শুড মানে তোমার এটা করা উচিত নয়। ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়, মানে তোমার ওই খারাপ কাজটা করা উচিত নয়। তাহলে কী হবে, অ্যাজ এ ফ্রেন্ড মানে একজন বন্ধু হিসেবে, একজন বন্ধু হিসেবে ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়। অ্যাজ এ গুড পারসন, একজন গুড পারসন হিসেবে ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়। সো বন্ধুরা আশা করি অর্থাৎ আমাদের স্পোকেন ক্লাস 7 থেকে অর্থাৎ এ সম্পর্কিত কিছু স্ট্রাকচার তোমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারলে। সো বন্ধুরা আজকে আমরা যাব আমাদের পরবর্তী আমাদের স্ট্রাকচারে চলে যাব, যেমন উইথআউট। আমরা আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের পরবর্তী স্ট্রাকচারে আমরা যাব, যেমন উইথআউট প্লাস যদি পারসন থাকে, উইথআউট প্লাস যদি পারসন থাকে, তাহলে এর বাংলা মিনিংটা কী হবে বন্ধুরা? অর্থাৎ উইথআউট প্লাস পারসন থাকলে এর বাংলা মিনিংটা হবে সারা। উইথআউট প্লাস পারসন থাকলে বাংলা মিনিংটা কী হবে? সারা। উইথআউট প্লাস পারসন থাকলে বাংলা মিনিংটা কী হবে? বাংলা মিনিংটা হবে সারা। যেমন উইথআউট ইউ, তোমাকে সারা। তাহলে কী হবে? যদি আমরা একটা উদাহরণ দেই, উইথআউট ইউ মানে কী হবে? তোমাকে সারা। যদি আমরা আরও কিছু উদাহরণ দেয় তাহলে তোমাদের আরও বিষয়টা আরও ক্লিয়ারলিভাবে ধারণা হবে। যেমন উইথআউট ইউ মানে তোমাকে ছাড়া, উইথআউট ইট মানে খাওয়া ছাড়া কি আমরা বাঁচবো না, উই ডু নট লিভ, আমরা বাঁচতে পারবো না। সো বন্ধুরা এভাবেই, যেমন অনেকভাবেই তোমরা এগুলো আরেকটু চেষ্টা করলে আরও ভালোভাবে ধারণা বুঝতে পারবে। শুধুমাত্র তোমরা যদি স্ট্রাকচারটা একটু ভালোভাবে মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো এ সম্পর্কিত অনেক সেন্টেন্স তোমরা মেক করতে পারবে। সো অবশ্যই কী করবে, যেহেতু তুমি উপকৃত হতেছ, অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও কী করতে হবে, উপকৃত করতে হবে। যেমন মনে করো বন্ধুরা এ সম্পর্কিত, যেমন উইথআউট সম্পর্কে যদি আমরা একটা উদাহরণ দেই, যেমন তুমি কি বলবে, আই শুড নট ইট উইথআউট ফাদার। তাহলে কী হবে, আই শুড নট ইট উইথআউট ফাদার মানে কি, আমার বাবাকে ছাড়া আমার খাওয়া উচিত নয়। তাহলে কি হবে, তো যেমন তুমি বলবে আই শুড নট ইট উইথআউট ফাদার, আই শুড নট ইট উইথআউট মাদার, আই শুড নট ইট উইথআউট সিস্টার, আই শুড নট ইট উইথআউট হাজব্যান্ড। এভাবেই বন্ধুরা অনেক সেন্টেন্স তোমরা মেক করতে পারবে। মানে কি হবে, মানে আমার খাওয়া উচিত না বাবাকে ছাড়া, মাকে ছাড়া, বোনকে ছাড়া, হাজব্যান্ডকে ছাড়া। এভাবেই তোমরা এভাবেই বল দেবে, মানে তোমাকে ছাড়া আমার খাওয়া উচিত না সে সম্পর্কিত এটা অর্থাৎ উইথআউট ব্যবহৃত হয়। উইথআউট প্লাস পারসন কিসবে ব্যবহৃত হবে, সারা অর্থে ব্যবহৃত হবে। আমরা যাব অর্থাৎ 6 নম্বর স্ট্রাকচারে আমরা চলে যাব। আমরা উইথআউট প্লাস পারসন দেখেছি, আমরা যদি উইথআউটের আরেকটা স্ট্রাকচার দেবো, যেমন উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি। উইথআউট প্লাস ভার্বের সাথে কী হবে, আইএনজি। উইথআউট প্লাস যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে এর বাংলা মিনিংটা কী হবে, অর্থাৎ এর বাংলা মিনিংটা হবে, যদি আমরা একটা উদাহরণ দিই আরও বিষয়টা ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। যেমন উইথআউট টেলিং রাজু। উইথআউট টেলিং রাজু মানে কি হবে, বাংলা মিনিংটা কী হবে, উইথআউট টেলিং রাজু মানে কি, রাজুকে না বলে। উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি মানে না বলে অর্থে, কিছু না বলে অর্থে ব্যবহৃত হবে। যেমন টেলিং মানে কি, বলা, যেমন মানে রাজুকে না বলে। যেমন উইথআউট ডুইং এনিথিং মানে কোনো কিছু না করে। উইথআউট টেলিং এনিওয়ান কাউকে না বলে, মানে কোনো কিছুকে না বলে অর্থে উইথআউট প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হবে। যদি আমরা আরেকটা উদাহরণ দেই, উইথআউট টেলিং এনিওয়ান মানে যে কোনো
যে কোনো কেউ, মানে কাউকে না বলে। উইদাউট টেলিং এনি ওয়ান, মানে কাউকে না বলে, ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়, করা উচিত নয়। তাহলে কী বলবে, মানে তোমার এই কাজটা উচিত নয়, কাউকে না বলে করা এই কাজটা উচিত নয়। উইদাউট টেলিং এনি ওয়ান, উইদাউট টেলিং এনি ওয়ান, মানে কাউকে না বলে, ইউ শুড নট ডু ইট, মানে তোমার এটা করা উচিত নয়। সো বন্ধুরা, আশা করি এই লিসন থেকে অথবা আমাদের স্ট্রাকচার করা ক্লাসগুলো তোমরা আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারলে। সো আমাদের 7 নম্বর স্ট্রাকচারে চলে যাব। তোমরা অবশ্যই কী করবে, ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। আমরা দেখব এখন বিকজ অফ প্লাস ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি। তাহলে বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি মানে এটার মিনিংটা কী হবে বন্ধুরা, যদি আমরা একটা উদাহরণ দিই তাহলে আরও কিছু বিষয়টি মিনিংটা তোমাদের আরও ক্লিয়ারলি ধারণা হবে। যেমন বিকজ অফ ইটিং রাইস, বিকজ অফ ইটিং রাইস, তাহলে মানেটা কী হবে, অর্থাৎ বিকজ অফ ইটিং রাইস মানে খাওয়ার, মানে ভাত খাওয়ার কারণে। বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, এর বাংলা মিনিংটা হবে কারণে। এর বাংলা মিনিংটা কী হবে, কারণে। তাহলে কী হবে, বাংলা মিনিংটা কী হবে, কারণে। যেমন বিকজ অফ ইটিং রাইস মানে ভাত খাওয়ার কারণে, বিকজ অফ ইটিং রাইস মানে কী হবে, ভাত খাওয়ার কারণে। ভাত খাওয়ার কারণে কি, আমি অসুস্থ হয়েছি, যেমন অনেকভাবে বলতে পারো, যেমন ভাত খাওয়ার কারণে। উদাহরণ দিতে পারো তোমার বন্ধুরা, আমার বর্তমানে উদাহরণ কিছু মনে পড়তেছে না, তোমরা অবশ্যই অর্থাৎ উদাহরণ দেবে, আমি শুধুমাত্র তোমাদের স্ট্রাকচারটা বুঝিয়ে দিলাম। যেমন বিকজ অফ রাইস মানে বিকজ অফ প্লাস ভার্বের সাথে আইএনজি, এর মিনিংটা কী হবে, কারণে। বিকজ অফ ইটিং রাইস মানে ভাত খাওয়ার কারণে। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ বিকজ অফ এর অর্থটা কী। সো অবশ্যই তোমরা কী করবে বন্ধুরা, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবো। বিকজ অফ মাই থিঙ্কিং, আমার চিন্তার কারণে। বিকজ অফ বিকজ অফ মাই থিঙ্কিং, আমার চিন্তার কারণে। বিকজ অফ অনেকভাবে উদাহরণ দিতে পারো। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দেবে। আমরা আমাদের পরবর্তী স্ট্রাকচার ক্লাসে যাব। যেমন ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে, ফর প্লাস ভার্বের সাথে যদি আমরা আইএনজি দেই, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, মানে বাংলা মিনিংটা কী হবে, ফর প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে, এর বাংলা মিনিংটা হবে জন্য। এর বাংলা মিনিংটা কী হবে, জন্য অর্থে ব্যবহৃত হয়। ফর প্লাস আইএনজি যদি থাকে তাহলে বাংলা মিনিংটা হবে জন্য। ফর প্লাস আইএনজি এর বাংলা মিনিংটা কী হবে, জন্য। যদি আমরা একটা উদাহরণ দিই আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পারবে। যেমন যদি আমরা বলি ফর ইটিং মানে কি, খাওয়ার জন্য। যদি বলি ফর ইটিং মানেটা কী হবে, খাওয়ার জন্য। ফর প্লেইং খেলা করার জন্য। ফর রিডিং পড়ার জন্য। এভাবে অনেকভাবেই হতে পারে। যেমন বন্ধুরা, ফর মানে এটা কী হবে, জন্য অর্থে ব্যবহৃত হবে। যদি আই গো ফর ইটিং আমি খাওয়ার জন্য যাব, মানে আমি সেখানে, আই গো দেয়ার আমি সেখানে যাব, ফর ইটিং খাওয়ার জন্য। আই গো দেয়ার আই গো দেয়ার রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্টে যাব, ফর ইটিং খাওয়ার জন্য আমি কি যাব, রেস্টুরেন্টে যাব। সো বন্ধুরা এইভাবেই অনেকভাবেই তোমরা উদাহরণ দিতে পারো। সো আমরা ফর ইটিংয়ের আমরা উদাহরণ দেখলাম। এখন যাব আমাদের 9 নম্বর স্ট্রাকচারে আমরা চলে যাব। 9 নম্বর স্ট্রাকচারে ফরের আরেকটা যদি আমরা স্ট্রাকচার দেখি, ফর প্লাস যদি পার্সন হয়, ফর প্লাস যদি পার্সন হয়, ফর প্লাস পার্সন হলেও এর বাংলা মিনিংটি কী হবে, জন্য হবে। যেমন ফর ইউ মানে তোমার জন্য, ফর মাই মাদার আমার মার জন্য। সো বন্ধুরা এভাবেই বাংলা মিনিংগুলো হয়ে যাবে। সো আশা করি বন্ধুরা, অর্থাৎ এই স্ট্রাকচার ক্লাসগুলো আশা করি তোমাদের কিছুটা হলেও কি
আয়ত্তে এসেছে এবং তোমরাও কিছুটা হলেও শিখতে পেরেছো। সো যেহেতু তোমরাও শিখতে পেরেছো, অবশ্যই অন্যদেরকেও কি শেখাতে হবে, অবশ্যই ভিডিওটা এর কারণে শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সো বন্ধুরা, অর্থাৎ আমরা তো দেখলাম। সো বন্ধুরা, আমরা একটা স্ট্রাকচার ছেড়ে গেছি, যেমন বিকজ প্লাস যদি পার্সন থাকে, বিকজ প্লাস পার্সন থাকে সেটা হবে, সেটারও অর্থ হবে কারণে। যেমন বিকজ অফ মাই ফাদার, আমার বাবার কারণে, বিকজ অফ দিস কান্ট্রি মানে এই দেশের কারণে। এইভাবে অনেক হতে পারে বন্ধুরা। আমরা একটা স্ট্রাকচার ছেড়ে গেছি, বিকজ, বিকজ অফের পর যদি পার্সন থাকলে সে তারও অর্থ হবে কারণে। সো বন্ধুরা, আশা করি এই স্ট্রাকচারটা অবশ্যই তোমরা একটু, অর্থাৎ কী করবে, অবশ্যই প্র্যাকটিস করবে। সো আমরা যাব আমাদের 10 নম্বর স্ট্রাকচার ক্লাসে। আমাদের ভিডিওটা প্রায় লং হতেছে। সো অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। আমরা এখন দেখব বিসাইড। আমরা দেখব এখন বিসাইড প্লাস যদি পার্সন থাকে, বিসাইড প্লাস পার্সন, বিসাইড প্লাস পার্সন থাকলে এর মানেটা কী হবে, বিসাইড মানে পাশে, বিসাইড প্লাস পার্সন থাকলে এর বাংলা মিনিংটা কী হবে, পাশে। যেমন বিসাইড ইউ, বিসাইড ইউ মানে কি, তোমার পাশে, বিসাইড ইউ মানে কি, তোমার পাশে, তোমার পাশে মানে শি ইজ বিসাইড ইউ মানে সে তোমার পাশে। তাহলে বিসাইড ইউ মানে কি, বিসাইড প্লাস যদি পার্সন থাকে এর বাংলা মিনিংটা কী হবে, পাশে অর্থে ব্যবহৃত হবে। বিসাইড প্লাস ইউ এর বাংলা মিনিংটা কী হবে, পাশে অর্থে ব্যবহৃত হবে। সো বন্ধুরা, আশা করি অর্থাৎ বিষয়টি আরও ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। যেমন শি ইজ বিসাইড ইউ, সে তোমার পাশে। যদি আর বিসাইডের আরেকটা স্ট্রাকচার আছে বন্ধুরা, অর্থাৎ বিসাইড প্লাস, বিসাইডের পর যদি ভার্বের সাথে আইএনজি হয়, যদি বিসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি হয় তাহলে তার বাংলা মিনিংটি কিন্তু বন্ধুরা চেঞ্জ হয়ে যায়। বিসাইড প্লাস ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে বাংলা মিনিংটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। যেমন বিকজের সাথে যদি, বিকজের সাথে যদি পার্সন থাকে তাহলে বাংলা মিনিংটা হবে কি হয়, পাশে। কিন্তু বিকজের সাথে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে কি হবে, এর বাংলা মিনিংটা হবে পাশাপাশি। বন্ধুরা দেখো, মানেটা অনেকটা হলেও কি চেঞ্জ হয়ে গেছে, একটা পাশে একটা কি পাশাপাশি। সো বন্ধুরা, অবশ্যই তোমরা কি করবে, এই মিনিংগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করতে হবে। সো অবশ্যই এই কারণে ভিডিওটাও শেয়ার করতে হবে। যেমন এর একটা যদি উদাহরণ দেই, যেমন বিসাইড ইটিং, খাওয়ার পাশাপাশি। যেমন একটা আমরা উদাহরণ দেই, বিসাইড ইটিং, বিসাইড ইটিং তাহলে কী হবে, খাওয়ার পাশাপাশি। বিসাইড রিডিং, লেখাপড়ার মানে পড়ার পাশাপাশি আমি অন্য একটা কাজ করি বা আমি আদার্স কিছু কোকারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কেও ধারণা রাখি। সো বন্ধুরা, এভাবেই তোমরা কিছু উদাহরণ দিলেই ইনশাল্লাহ তোমাদের বিষয়টা আরও ক্লিয়ারলি ভেবে বুঝতে পারবে। সো বন্ধুরা, আজকে আর আমরা দুইটা স্ট্রাকচার দেখে এই লিসন থেকে বিদায় নেব। সো অবশ্যই তো আমরা এই লিসনটা যেহেতু লং হতে চলতেছে, অবশ্যই আমরা তাড়াতাড়ি একটু মানে ভিডিওটা কাট করার চেষ্টা করবো। যেমন আরেকটা আছে বিসাইডস, আমরা যদি এস হয়, যদি বিসাইডের সাথে এস যোগ হয়, যদি বিসাইডস তাহলে কি হবে, এর অর্থ হলো সারা। বিসাইড মানে আমরা কি দেখছি, একটা পাশে দেখছি, একটা দেখছি পাশাপাশি, কিন্তু বিসাইডস এর অর্থ কি হলো, বিসাইডের অর্থ হলো সারা। সো বন্ধুরা দেখো, বাংলা মিনিংটা শুধুমাত্র একটা এস যোগ হওয়ার কারণে বাংলা মিনিংটা কিভাবে পরিবর্তন হয়। সো বন্ধুরা অবশ্যই কী করবে, অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে জানিয়ে দেবে। সারা অর্থে কি হয়, বিসাইডস ব্যবহৃত হয়। যেমন যেমন যদি আমরা বলি বিসাইডস মোবাইল মানে মোবাইল ছাড়া আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো না। সো বন্ধুরা এভাবে, যেমন আই ক্যান্ট লিভ ইট, আমি এটা আই ক্যান ডু ইট বা এটা আমি করতে পারবো না। সো বন্ধুরা, আশা করি এভাবেই তোমরা একটু কী করবে, অবশ্যই কী করবে, এই মিনিংগুলো অবশ্যই ভালোভাবে আয়ত্ত করবে। সো আমরা দেখব আমাদের 12 নম্বর স্ট্রাকচারটা দেখব, বিসাইডস মানে ছাড়া, যেমন বিসাইডস মোবাইল, মোবাইল ছাড়া আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো না। এভাবেই অনেক তোমরা উদাহরণ দিতে পারবে। সো আমাদের লাস্ট আরেকটা স্ট্রাকচার দেখে আমরা বিদায় নেব, যেমন অ্যাবাউট। লাস্ট স্ট্রাকচার দেখে আমরা এখান থেকে বিদায় নেব। অ্যাবাউট প্লাস ভার্বের সাথে যদি আইএনজি হয়, অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয় তাহলে বাংলা মিনিংটা কী হবে, সম্বন্ধে, সম্বন্ধে বা সম্বন্ধে অর্থে ব্যবহৃত হয়। যেমন অ্যাবাউট ইটিং মানে খাওয়া সম্বন্ধে,
অ্যাবাউট ইটিং মানে কি খাওয়া সম্বন্ধে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদের এই উদাহরণগুলো যদি আমার একটা বিসাইডের একটা উদাহরণ দিই, যেমন বিসাইডের উদাহরণ যেমন আমি একটা দিলাম, যেমন বিসাইড মোবাইল, বিসাইডস মোবাইল মানে মোবাইল ছাড়া আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারবো না। সো বন্ধুরা আশা করি তোমরা এই লিসন থেকে আমাদের যে 12টা স্ট্রাকচার এবং আরও কিছু 2টা বা একটা স্ট্রাকচার হয়তো বা আমরা ছেড়ে গেছি, তোমাদের বলছি তোমরা অবশ্যই কী করবে, সেগুলো স্ট্রাকচারও অবশ্যই দেখবে। সো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কী করবে না, অবশ্যই স্কিপ করবে না এবং লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। সো অন্যদেরকেও দেখার চেষ্টা করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম। শেয়ার ডান দিস